সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। অভিযুক্ত অনেকে থাকলেও আমি নই কেন, অভিষেকের কাছে দলে ফেরার আবেদন শান্তনুর। বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিকভাবে ভোটার বেড়েছে, দাবি শুভেন্দুর। রামনবমীর মিছিলে এত বাধা দিতে এলে অশান্তি হবে, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণা। মায়ানমার টেঙ্গার পর জাপান, কেঁপে উঠল কিউশু। 2 সপ্তাহ হলো জেল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলে ফেরার মৌখিক আবেদন জানালেন তিনি। তবে খুব শীঘ্রই কাজে গিয়ে বা ইমেল করে মনের দুঃখ কষ্টের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর ইচ্ছে প্রকাশ করলেন নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পাওয়া তৃণমূলের প্রাক্তন নেতা। এর আগে পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। যুবনেতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। 2023 সালের মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন। এরপর টানা 2 বছর জেলবন্দি থাকার পর 20 মার্চ ছাড়া পান। প্রথম দিন থেকে বলে গিয়েছেন তিনি বিরোধী রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকার। যদিও তাকে আগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে, দলে না থাকলেও তিনি তৃণমূলের কর্মী হিসেবেই কাজ করতেন। তাই জেল থেকে ফিরেও বলাগড়ের একাধিক উন্নয়নমূলক থমকে যাওয়ায় কাজের জন্য এগিয়ে এসেছেন তৃণমূল সমর্থক হিসাবে। এখনো বলাগড়ে একটি বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হয়নি। আর্সেনিক মুক্ত 11টি জল প্রকল্প থমকে আছে। গ্রামের রাস্তার কাজের টেন্ডার হলেও কাজ শেষ পর্যন্ত হয়নি। বুধবার হুগলি জেলা পরিষদে আসেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলের জেলা পরিষদের সদস্য মানস মজুমদার ও কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাদের কাছে কাজের জন্য আবেদন করেন। তবে বলাগড়ে উন্নয়নের কাজের জন্য শান্তনুর সঙ্গে দেখা না করলেও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, বলাগড়ে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো দেখে অবশ্যই করা হবে। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র, ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলল বিজেপি। পাশাপাশি তালিকা থেকে হিন্দিভাষী ভোটারদের নাম কাটা হচ্ছে। সেই প্রতিবাদে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর পর্যন্ত মিছিল করল যুব মোর্চা। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকা ডেপুটেশন র্যালি আয়োজন করা হয়। বিজেপির দলীয় কার্যালয় থেকে র্যালির ডাক দেওয়া হয়। ডোরিনা ক্রসিং এ মিছিল শেষ হওয়ার পর তারপর বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 13 জনের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকদের কার্যালয়ে পৌঁছায়। সেখানে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয় বিজেপি। কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, গত 25 জানুয়ারি বাংলায় ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকা অনুসারে গড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে 8.69%। কিন্তু এর বাইরে 136টি বিধানসভায় 18 থেকে 20% হারে অস্বাভাবিকভাবে ভোটারগুলো বেড়েছে। এগুলো অধিকাংশই বাংলাদেশের সীমান্তবর্তী জেলায়। হিন্দি ভাষাভাষী ভোটাররা উদ্বাস্তু হয়েছেন কিংবা ধর্মীয় কারণে নাম কাটার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, নিউ টাউনে 19.96% ভোটার বৃদ্ধি পেয়েছে। এই 136টি বিধানসভার মধ্যে 82টি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিধানসভা। সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে স্পেশাল রিভিশন হয়। বিজেপি নেতার দাবি, এই সময় 7 লক্ষ ভোটার বাতিল করার আবেদন করেছে তৃণমূল। এদিন লোকসভায় ওয়াকফ বিল পাশ করা হয়েছে। এই বিলের বিরোধিতা করেছে তৃণমূল। এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, সংখ্যালঘুরা বিশেষত মহিলারা মোদীজিকে ধন্যবাদ দিচ্ছেন। সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, অন্য ধর্মের অনুষ্ঠানে এসএফআই এর ক্যাম্প দেখা যায় না, রামনবমীতে নাকি ক্যাম্প করবে। সিপিএম 0-0ই থাকবে। রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, বিজেপি আশা করে এই নয়া সিও যেন আরিফ আফতারের মতো না হন। তার অভিযোগ, আরিফ আফতার নির্বাচন কমিশনের কার্যালয়কে তৃণমূল পার্টি অফিসে পরিবর্তন করেছিলেন। রামনবমী নিয়ে রাজ্য রাজনৈতিক চাপানুতর বাড়ছে। বিজেপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, রামনবমীর শোভাযাত্রা জমিয়েই করা হবে গোটা রাজ্যে। এদিকে বামেরা দিয়েছে সম্প্রীতি মিছিলের ডাক। তৃণমূল এখনো শোভাযাত্রার বিপক্ষে না গেলে রামনবমীর শোভাযাত্রা থেকে যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিয়ে সতর্ক প্রশাসন। এরই মাঝে রামনবমীর শোভাযাত্রা নিয়ে হুঁশিয়ারি দিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। রামনবমী নিয়ে আসানসোলের বাসিন্দাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়। 2018 সালে রামনবমী শোভাযাত্রা ঘিরে আসানসোল এবং রানীগঞ্জে অশান্তি ছড়িয়েছিল। প্রাণহানি থেকে শুরু করে বোমার আঘাতে এক আইপিএস অফিসারের হাত পর্যন্ত উড়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা মনে রাখতে চায় না আসানসোলের মানুষ। সবাই চায় শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা বের হোক। কিন্তু রামনবমীতে অস্ত্র ব্যবহার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে বিজেপি নেতৃত্বের মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার আসানসোলের ইসমাইল এলাকায় একটি কালী মন্দিরে গিয়েছিলেন আসানসোল
আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদিকা অগ্নিমিত্রা পল। সেখানে রামনবমী শোভাযাত্রা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, সারা রাজ্যে ধুমধাম করে পালিত হবে রামনবমী। তেমনভাবেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গতবারের চেয়ে বড় করে রামনবমী পালিত হবে। মিছিলের মোকাবেলা করতে এলে ঠিক আছে, কিন্তু মিছিলকে বাধা দিতে গেলে অশান্তি হবে। অস্ত্র নিয়ে রামনবমী শোভাযাত্রা প্রসঙ্গে অগ্নিমিত্রার বক্তব্য, এ কথা তো সত্যি, হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে এবং ইতিমধ্যেই অস্ত্র নিয়ে হিন্দুরা শোভাযাত্রায় অংশ নিয়েছে। রামনবমীর ট্যাবলোতেও অস্ত্র প্রদর্শিত হয়। অন্যান্য ধর্মের লোকেরা যখন অস্ত্র নিয়ে মিছিল করে তখন তাদের বাধা দেওয়া হয় না, হিন্দুদের বেলায় কেন বাধা দেওয়া হবে? অন্যদিকে রামনবমী উপলক্ষে সিপিএম এর সম্প্রীতির মিছিল বের করাকে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, সিপিএম তো ধর্মের মিছিল বের করতে পারবে না, তাই তারা সম্প্রীতির মিছিল বের করছে। আসলে সিপিএম তৃণমূলের বি টিম। ক্যান্সার, হার্ট, প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেও এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধের দাম বাড়ানো হয়েছে, সাধারণ মানুষ কিভাবে চিকিৎসা করবে? কেন্দ্র শুধু কর বাড়াচ্ছে, ওষুধে, হেলথ ইন্স্যুরেন্সে, এমনকি বাড়ির লোনেও জিএসটি চাপিয়ে দিচ্ছে। এটা অমানবিক। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, যেটা কেন্দ্রের অধীনস্থ, সেই সংস্থার 748টি শিডিউল ওষুধ ও 80টি নন শিডিউল ওষুধের নাম 1 এপ্রিল মঙ্গলবার থেকে বৃদ্ধি করেছে, যার সরাসরি প্রভাব এসে পড়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষের উপর। তিনি আরো বলেন, আমরা স্বাস্থ্যসাথী চালু করেছি যাতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়, কিন্তু কেন্দ্র এখন স্বাস্থ্য বিমাতেও জিএসটি বসাচ্ছে। এটা অন্যায়। আমি বহুবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। একই সঙ্গে মমতার প্রশ্ন, আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার তাদের জুমুলবাজি বন্ধ করবে? এটা কি এক শ্রেণী কোটিপতিদের জন্য দাম বৃদ্ধি? গরিব মানুষ কিভাবে বাঁচবে? এর প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, আগামী 4 ও 5 এপ্রিল রাজ্যের প্রতিটি ব্লকে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিছিল ও প্রতিবাদ সভা হবে। সাধারণ মানুষকেও এই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে শেষ পর্যন্ত কেন্দ্রের উদ্দেশ্যে তার বার্তা, স্বাস্থ্য মানুষের অধিকার। ওষুধের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। মায়ানমার, থাইল্যান্ডের ভূমিকম্পের রেশ এখনো কাটেনি। এর মাঝে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ভূমিকম্প হয়। এবার জাপানে বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 7:34 কেঁপে উঠল জাপানের কিউশু। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.0, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এখনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। কিউশু জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ। এটি জাপানের একেবারে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দ্বীপে প্রায় 15 কোটি মানুষের বসবাস। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত জাপান ভূমিকম্প প্রবণ। সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার, তার রেশ পৌঁছায় থাইল্যান্ডে। এরপর জাপান সরকারকে তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগা ভূমিকম্প আছড়ে পড়তে পারে। তাতে দেশ 1.81 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে। গত 28 মার্চ শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। রাজধানী নেপিডোর অবস্থাও বেশ খারাপ। যতই ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 3000 ছুঁই। আহতের সংখ্যা বহু। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে নেপিডোর আন্তর্জাতিক বিমানবন্দর। ভয়াবহ এই পরিস্থিতিতে মায়ানমারকে সাহায্য করতে এগিয়ে আসছে ভারত সহ একাধিক দেশ। মানবতার খাতিরে গৃহযুদ্ধের সাময়িক বিরতি দিয়ে এবার উদ্ধার কার্যে এগিয়ে এলো সে দেশের বিরোধী জোট।